আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি। আর আমি আজকে সেই বিখ্যাত কি বলে এটা গণভবনের হাঁস মনে পড়েছে, গণভবনের হাঁস রান্না করব। তার জন্য আমি এখানে কিছুটা চাল ভিজিয়ে নিয়েছি, চালের রুটি করবো আর হাঁস রান্না করব। এই হাঁসটা তো আপনারা দেখেছেন, আমার বাবা চলে দিয়ে গিয়েছিল। ওই হাঁসটা আমি অল্প একটু রান্না করবো আর অল্প একটু রেখে দেবো। হাঁসটা প্রায় 1.5 কেজি ওজনের হয়েছিল, তাই আমি অর্ধেক করে রান্না করছি আর অর্ধেকটা রেখে দেবো। তার জন্য আমি এখানে রুটি করব। আর এই রুটি করার জন্য আমি এখানে একটা খামি করে নিচ্ছিলাম। আমি রুটির খামিটা তেমন একটা পারতাম না, কিন্তু আজকে দেখি মোটামুটি হয়েছে, তবে একটু শক্ত হয়েছে, তাও হয়েছে ভালো। আর আমি সবগুলো রুটি কিন্তু পাটার মধ্যে বেলে নিচ্ছিলাম। রুটির সাইজটা তেমন একটা ভালো হচ্ছে না। আর এই তো আমার রুটিগুলো করা হয়ে গেছে, আর আমি অন্য চুলায় কিন্তু হাঁসের মাংসটা বসিয়ে দিয়েছি। আমি ওই রেসিপিটা দিইনি, কারণ অন্য একটা ভিডিও করবো ভেবেছিলাম, তাই আমি শুধু রুটি আর মাংস রান্না করছি, এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর দেখেন আমি রুটিটা একদিক থেকে বেলিয়ে রাখছি, আর অন্য দিক দিয়ে আমার মেয়ে দেখেন কেমন করে ফেলছে, মাঝখান দিয়ে চিড়ে ফেলতেছিল। সবগুলো রুটি আমার মেয়ে এমন করেছে। আর আমি রুটিগুলো ঢাকনা দিয়ে ডেকে রেখেছি, কারণ রাতের বেলা খাবো, একটু গরম গরম না থাকলে ভালো লাগবে না। আর একটু তাড়াতাড়ি বানিয়ে ফেলেছি, খেতে খেতে 12টা 1টা বাজবে রাতে, তাই আমি ঢাকনা দিয়ে ডেকে রেখেছি। আর আমি একরকম করতে চাইছিলাম, মাংসটা কিন্তু হয়ে গেছে অন্যরকম। ভাবছিলাম একটু কষা কষা টাইপের করবো, কিন্তু একটু ঝোল ঝোল টাইপের রাখছি। হঠাৎ মনে হলো যে রুটি দিয়ে খাবো, তাই একটু ঝোল ঝুলিয়ে রেখেছি। আর এটা রাতের ভিডিও, তাই একটু একটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু হাঁসের মাংস আমি প্রথম খাচ্ছি। তো এর আগে তেমন একটা খাইনি, কারণ আমার একটা কেমন ঘৃণা টাইপের লাগতো, কিন্তু এখন খাচ্ছি তো ভালোই লেগেছে। আর ওই যে আমি যে চালের গুঁড়োটা বানিয়েছিলাম, ওটা দিয়ে আবার একটু তেলের পিঠা করবো, মানে পোয়া পিঠা। তার জন্য আমি এখানে একটা ডো তৈরি করে নিয়েছিলাম। আর এটা যতটা হাত দিয়ে কষলানো যায় ততই কিন্তু ডোটা ভালো হয়। আর বিশ্বাস করবেন, এত বাজে পিঠা হয়েছে, এত মিষ্টি হয়েছে, মানে ডাবল মিষ্টি হয়ে গেছে। পিঠাটা খেতে একদম ভালো লাগেনি। আমার জীবনে ফার্স্ট টাইম আমি এত মিষ্টি দিয়ে এমন বাজে একটা পিঠা বানিয়েছি। তাই অল্প করে 3টা পিঠা বানিয়েছি, আমি বেশি পিঠা বানাইনি, খামিটা রেখে দিয়েছি। পরে মন চাইলে একটু গুঁড়া দিয়ে তারপর আর কি করবো, এটাই। আর আমার জীবনের আমার কাছে মনে হচ্ছে ফার্স্ট টাইম আমি এমন বাজে পিঠা বানাচ্ছি। ওরা বই যখনই আমি তেলের পিঠাটা বানাই, তখনই বলে, যখন তাসনিম পেটে ছিল তখন তোমার পিঠা হতো সুন্দর সুন্দর, পেটটা ফোলা ছিল, পিঠাগুলো ফুলতো। আর এখন তাসনিম হয়ে গেছে,